স্বামী জানে না, সেইটাও মহান আল্লাহ জানেন না, জানে না। বিভীষিকাময়ী অবস্থা, কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু আলোকপাত করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা বলছেন সুন্দর হইয়া মাশাআল্লাহ, আরো সুন্দর হইলে খুশি হইব। যার সামনে ফাঁকা বেশি আছে, ফাঁকাটাকে একটু মাইরা বসে মন্দ করে বসে আলোচনায় যা জিজ্ঞেস করবো হ্যাঁ না ঠিক বেটিকে উত্তরটুকু সবাই জুড়ে শুনে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে শুনে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন। ভাই কিয়ামত সম্পর্কে কথা বলতাম। কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 বার বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবে, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জারজির সকরাত। আল্লাহ রাসূল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত। আলামত সুগরা, আলামত কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় বসবো ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি বলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোন নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না ঠিক? ছোট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবার মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ। যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা, বিশেষ করে শিশু বাচ্চারা নির্মমভাবে শহীদ হইতেছে, আল্লাহ নবীজির ভবিষ্যৎবাণী নবী বলেছেন সেই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস মুসলমানের হাতে আবারও পূর্ণভাবে আসবে। পূর্ণভাবে আসার পরে
ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দেবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে, ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না, ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। আমার ভাইজান, এই তৃতীয় বিশ্বযুদ্ধটা নবীজির ভাষায় বলেছেন মালহামায়ে আজিমা। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাশ লক্ষ্য। সেই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনদিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মায়ের খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানদের হাতে শুধু মক্কা আর মদিনা খান বসে থাকবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর নামটা শুনছেন না শুনছেন না? ইমাম মেহেদীর আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা। এই ভয়াবহ পরিস্থিতি সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, শুধু মক্কা মদিনা খান মুসলমানের হাতে। এমত অবস্থায় মদিনাতে ইমাম মেহেদীর আগমন হলে তিনি মদিনা থেকে বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দেবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মোদের একটা নেতা আমাদের ইমাম মেহেদী। ইমাম মেহেদী একটি সংগঠন কায়েম করবেন, বিশ্ব মুসলিম সংগঠন। বিশ্ব মুসলিম সংগঠন, এত বড় মুসলিম সংগঠন। এই সংগঠনের রূপরেখা হবে, এই সংগঠনের পদ হবে মাত্র একটা। এই পদটা হবে সভাপতি, আমির। এই পদটা হবেন সভাপতি, হবেন ইমাম মেহেদী। আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবেন ওই দলের সদস্য। ইমাম মেহেদী একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। সেই দিন উলামাদের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য থাকবে না। এখন তো ছোট্ট একটা বাংলা, ঈদের ভিত্তি আমরা দল কতটা আছে
এখানে আমরা বাহাদুরি না, এখানে আমরা খরজুরি, ঠিক না ঠিক? তখন সময়ে শুধু বাংলা নয়, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল আমাদের একটা, নেতা আমাদের ইমাম মেহেদী। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবে। এখন একটু জোরে শুরু করবেন সুবহানাল্লাহ। বিষয়টাকে সাধারণ মনে করছেন? এক আমেরিকার বয়েতে বিশ্ব মুসলিম থরথর করে কম্পমান। অথচ তখন সময়ে শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের সমস্ত বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবে। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কতদিন জিহাদ করবেন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে, এর মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে, অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে তাঁবুতে ফিরবেন। সন্ধ্যাবেলায় মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে তারা তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। ইন্না লিল্লাহ। 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ বলতে অধিকাংশই তো উলামায়ে কেরাম সব শহীদ হয়েছে। আমার ভাইজান, মুষ্টিময় কয়েকজন ছাড়া আল্লাহ রাসূল বলেছেন, এই 2 দিনে যে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মুষ্টিময় কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিন সকালবেলা বিশ্বের বেঈমানের মোকাবেলা আমার যুদ্ধের ডিক্লারেশন দিবে। কেমন শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ইমাম মেহেদী, মুষ্টিময় কয়েকজন মুজাহিদ, অথচ যুদ্ধের ঘোষণা বিশ্বের বেঈমানের সাথে। এই ঘোষণা করার পরে 4 নম্বর দিন সকালবেলা
যুদ্ধের ঘোষণা করার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এই মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জাহাজের ট্রেনিং নেই, জাহাজের অস্ত্র নেই, যাদের সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের গলে যেই লাঠি সোঁতা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের গলের অস্ত্র নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জাহাজ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। فإذا كان النبي نهض إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبرة عليه। নবীজি বলেছেন, ও আমার উম্মত, ওই চতুর্থ নম্বর দিনে সকালবেলা আবার ইমাম মেহেদী মুসলিম কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামলেন। ওই দিন তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে, সেই ডাকে সাড়া দিয়া তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামল। নবী বলেন, ওই চতুর্থ নম্বর দিনে সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। শেষ বিজয়ী যার, আসল বিজয়ী তার। আবার ভাইজান, সেদিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ী পতাকা উড়াবে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাশিয়ায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, জাপানে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লারা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লাজি ক্যা সিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু হয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষ্য। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে আরেক রয়াত হওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা বিশিকা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ওই আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, এই আগুনের লাকড়িও লাগবে না। এটা আল্লাহর কুদরতি আগুন। আগুন নিজে নিজেই জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না। বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। সেই আগুন মানুষের 3 দিকে আক্রমণ করবে। একটা দিক খোলা থাকবে, মানুষ আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড়ে তোলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়ে যাবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বদল তলায় এটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে।
এটা এমন এক আজীব ধরনের বাতাস, এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। আমার ভাইজান, তখন সময়ে মুসলমানের মধ্যে যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। তখন সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমান থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনিওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, এই বেঈমানের গোষ্ঠী বিশ্বজুড়ে মুসলিম একজনও থাকবে না, শুধু বেঈমান। এই বেঈমানের গোষ্ঠীরা তখন এত গুনাহে লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে মানুষ কোন সময় এত বড় গুনাহে লিপ্ত হয় না। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, কুত্তি রাস্তায় ঘাটে মাঠ লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা তেমন ভাবে রাস্তায় ঘাটে মাঠ লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। বেঈমানের গোষ্ঠী তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত উঠে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় না। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের সামরার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখন এই ফরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জুসুয়াইকা, এর তৌজু হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের ফরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান উঠে যাবে, ফরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফুলমা দিয়ে দাও, একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হলে আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না ঠিক ভাই? ইসরাফিল যে সিংহায় ফু দিবে তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং, না গাভীর সিং, না মহিষের সিং? এক সমাজে এক বনবাজির কথা শুনেছিলাম, মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আরেক হাতে মহিষের সিং নিয়া এক বন্যা মুসলমানের মহল্লার ভিতরে ঢুকা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিমনি নিতে আইছি, জলদি করে দিতে হবে, বেশি করে দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বয়সে দিন দেখো ইসরাফিলের সিংহা, ফুটা বাইরে দিব, তোমরা বাড়ি গড়ে ভাঙ্গে ঘোরা করল। সেই সমাজের মহিলাও এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে, বই গো, আফা গো, বৈনারী গো, সই গো, সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা নিয়েছে গো, ফুটা বাইরে দিব, আর আমরা বাড়ি গড়ে ভাঙ্গে ঘোরা করে দিব। আপনারা কি বলেন, ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এই বায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম্বা করি, ও মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির
দিন রাখো দেব, ওই দিন আর হাতে তালুতে যত জুড়লে উদার। ইসরাফিল সিংহার সামনে সাত আকাশ সাতটা জমিন রেখে দিলেন, ওই বলে ততটুকু উদার। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মোট দুইবার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাদিফা আর রাদিফা। প্রথমবারের ফুটা চলবে একটা মাস 6 মাসের সমান, তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা মাস 6 মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। সৃষ্টি জগৎ ভেঙে পড়তে তার মধ্যে দানা উপর দ্বারা ধরবে। এই দুটা বারের ফুটে সত্য ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা! প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবার পরে দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যে বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয়। সৃষ্টি জগৎ ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পাহাড় ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আদালতের বিচারের ভয়। যে বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ওদের কোনো গুণা লুকায় রাখা সম্ভব হবে? সেই দরবারের কোনো গুণা লুকায় রাখা সম্ভব হবে? আমার ভাইয়া রে, তুমি যে গুণা করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার বেদনাও জানে না। সেইটাও মহান আল্লাহ জানেন না, জানে না। জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না। সেইটাও মহান আল্লাহ জানেন না, জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। একটা গুনাহ লুকায় রাখা সম্ভব হবে না। সুতরাং এই দুটাবারে সত্য ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আর এই দুইটি বারে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামে কিয়ামতের ভয়াবহের আলোচনা। এই আলোচনা করার জন্যে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে কিয়ামতের আলোচনা এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালও যেতে হবে, শুধু তা তো সম্ভব হবে না। কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্যে কিয়ামতের আলোচনা একখান সূরা আর একখান আয়াত দিয়া উপস্থাপন করা যায় না। সারা কোরআনের ফারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা বলেছেন। সূরাখানাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আল-কারিয়াতু মাল-কারিয়া ওয়া মা আদরাকা মাল-কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা।
موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগের দ্বিতীয়বারে ফুল দিয়ে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাখানা দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন আজকে আমরা সূরার প্রথম ভাগের মাধ্যমে বিষয়ের প্রথম ভাগ নিয়ে সীমিত থাকব। বলতে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সিংহার ফুটে, এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিংহার ফুটে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? বলুন কথাটা ঠিক না ঠিক? আলোচনা শেষ করা যাবে না, তাই বলে বন্ধ করা যাবে না, কিছু তো করতে হবে, ঠিক না ঠিক? সেজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগ করে এক একটা ভাগ নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টে বলবো আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। আমার ভাই সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। আগে শুনি তারকাগুলি কিভাবে ধ্বংস হবে। إذا السماء والشمس إذا الشمس كبرت وإذا النجوم انكدرت। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার নিকট আমাদের সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হওয়ার পরে ভেঙে জোড়া জোড়া হইব, চূড়া চূড়া হইয়া কিছুটি উড়িয়া উপরে যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। বলেন তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? এখন আসুন চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল চন্দ্র আর বিশাল সূর্য, বিশাল বলতে কত বড়? কেউ বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কেউ বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল। আসলে এগুলি হলো আখলাতি কথা, বানানো কথা। 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল একমাত্র জানেন মহান আল্লাহ, ঠিক না? সেই সিংহার ফুটে চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিলাশ শামসু ওয়াল কমার ওয়া কুল্লুল ইনসানি ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিন মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার নিকট আমাদের চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। দিনের 12টা আর রাত্রি 12টা সমান হইয়া যাইব। ইহার প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন মায়ের উম্মতরে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে এই বিশাল চন্দ্রটা মাঝখানে একটা পাথর দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা পাথর দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবী বলেন এখানে শেষ নয়, এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে মুকেফ করিব।
চন্দ্র সূর্য থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন তো আমরা একটা প্রশ্ন ঢুকে গেলাম, হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র হবে 2 টুকরা, সূর্য ফাটিয়া হবে 2 টুকরা, তা বুঝলাম, কিন্তু এই দুটারে টুকরা কইরা দুজকে দিবে কেন? ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন? প্রশ্ন জাগেনি না জাগে না? আমার ভাইজান, চন্দ্র সূর্য গুনাহ করবে দূরের কথা, চন্দ্র সূর্যের 24 ঘন্টার হিসাব, সারা জীবনের হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। গুনাহ করবে দূরের কথা, 24 ঘন্টার ভিতরে 1 মিনিট সময় অবসরই হতে পারে নাই একটা গুনাহ করার জন্য। والشمس تجري مستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটোই আলোহীন হইয়া যাইব। দুটার মধ্যে আলো মুসলিম ইঞ্চি পরিমাণও থাকবে না। ওরে দুনিয়ার মানুষ, সেই সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। এটিকে সূর্যের মন গড়া নেই। সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, এটা সূর্যের মন গড়া? আমেরিকার দেশে, রাশিয়ার দেশে, শেখ হাসিনার দেশে বাবা বিডিরও ঠেলা আছে। ذلك تقدير العزيز العليم। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় তার কাছে অবসর আসেনি না। এখন প্রশ্ন হলো, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম, অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেই কথাটা তো বোঝার দরকার। কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি করে থাকে, ঠিক না ঠিক? অস্ত যাওয়ার পরে কোথায় যায়? আল্লাহ আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াতখান আগে শুনি, রসুলের কথা আমি পড়ে শুনি। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহ আদেশ পালন করিলাম। নবী বলেন এই আয়াত প্রসঙ্গে, এরপরে অস্ত যাওয়ার পরে কোথায় যায় জানেন রে? সুদ খাইতে যায়নি না রে নাম, ঘুষ খাইতে যায়নি না রে নাম, মদ খাইতে যায়নি না রে নাম, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি না রে নাম। আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার
সেজদার তাসবিহ হলো, ওগো মৌলা গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য না। তাইলে কি ফাইলাম? চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ না, যার জীবনে একটা গুনাহ নাই ওই বিকটে টুকরা হবে বুঝলাম রে, কিন্তু তারে টুকরা করে দুজকে দিবে কেন? ওরে আমার ভাই, প্রশ্ন জাগে না জাগে না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না না? বর্তমানেও আছে না না? সংখ্যায় মানুষ থেকে মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। অতীতকালেও সূর্যের সুযোগ ছিল। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। তিনি নবীও ছিলেন, আবার সারা বিশ্বের সম্রাট ছিলেন। ইনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছোট ছোট প্রাণী পাখির কথা তিনি বুঝতেন, আবার পাখির ভাষায় টেউ মেউ করে কথাও বলতে পারতেন। হুদহুদ নামক ছোট্ট একটা পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল, সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলিয়াছে। কি কথা বলেছিল? ও নবীজি সুলাইমান, ও নবী সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব। চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন বাড়ি বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, সেই দেশে জনবল আছে, ধনের বল আছে, বস্ত্রের বল আছে, সেই দেশে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এদের মধ্যে মূল জিনিস নেই নবীজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালে সূর্যের পুজো ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুদকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতো প্রভু জেলা ওই যদি ভেঙ্গে টুকরা পূজা দিলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? ঠিক না বেটি? এরপর তো প্রশ্নটা বাকি থেকে যায়, হুজুর পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে, ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? চন্দ্র সূর্যের কি কষ্ট হইত না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, ওরে মানুষ জাতি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ, মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। তেমনি ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। তেমনি ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইল না। আমার ভাই না, এতক্ষণে এক জাতীয় সৃষ্টি জগতের কথা শুনলাম। সৌরজগৎ কিভাবে ধ্বংস হবে,
আল্লাহু আকবার। সৌরজগৎ কিভাবে ধ্বংস হবে, সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হবে, আর চন্দ্র সূর্য দুইটা মিলে 4টা টুকরা হবে। এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করব। এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি। তখন তো বিশ্বের মুখে শুধু বেঈমান আর বেঈমান, কথাটা ঠিক না ঠিক? শুধু বেঈমান আর বেঈমান। বেঈমানের গোষ্ঠীর কি হবে, জিন ফিরিস্তার কি হবে, ফাঁকিকুলের কি হবে, অন্যান্য প্রাণীর কি হবে, আজকে সূরা কারিয়ার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশি মাবথুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার নিকট আমাদের তখন সময়ের বিশ্বের বেঈমানের গোষ্ঠী এরা খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠে যাবে, কিন্তু দনে বিজ্ঞানে কোনো কাজ হবে না। কাল ফারাশি মাবথুস, বরঞ্চ দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব, ওরার দিশা থাকবে না। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘরেতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই। এরা চিল্লাচিল্লি করবে, একটুখানি দিশা মনে থাকবে যে আমাদের গ্রামেও শান্তি নেই, শহরেও শান্তি নেই, বাজারেও শান্তি নেই, মহল্লাতে শান্তি নেই। সম্ভবত যার জির মাঠে নামলে আমরা দিশা পাইতে পারি। মানুষ যাকে যাকে যার জির মাঠের মধ্যে নামবে, সারা বিশ্ব জুড়ে মাঠগুলি মুখে মুখারণ্য হয়ে যাবে। আমার ভাই যান তখন দেখতে পাইবে ফাকিরা সেই বিকট আওয়াজের ভয়েতে উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। এরপরে মানুষই দেখতে পাইবে অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, সাপ বিচ্ছু জঙ্গলা থেকে, ছিদ্র থেকে, ঘর থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। এমনভাবে মানুষ মধ্যখানে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। মানুষটি মোটামুটি শান্তিতে দাঁড়াইবে। হঠাৎ করে দেখতে পাইবে মাটির মধ্যে বিপদ আরো সত্য আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষটি মধ্যখানে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী। মানুষটি মোটামুটি শান্তিতে দাঁড়াইবেন। হঠাৎ করে দেখতে পাইবেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে রে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনদিন হয় নাই। যে ভূমিকম্পনের কারণে মাটির মাটি বড় বড় ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচে সম্পদ সব উপরে ওঠা শুরু হইব। সেই দিন আল্লাহ বলেন মানুষ মাটির মাটির সঙ্গে কথা বলিব। মাটির মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। মাটি বলবে, মানুষ বলবে, ও মাটির মাটি রে, তোমার গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান, তুমি কেন ফাটিয়া যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ। এমন মুহূর্তে মাটির জবান খুলিয়া দেওয়া হইব। মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। মাটি বলবে, এ জালিম, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না?
তোর কি ভয় লাগে না রে? আমার মধ্যে দাঁড়িয়ে তুই কোন গুনাহ করেছিলে? তোর কি শরম নাই? আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি শরম নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খামখা। এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। মানুষের চোখের সামনে এর কিছুক্ষণ পরে মানুষের মাথার উপরে সমস্ত পাখির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষের চোখের সামনে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। সব মরিয়া যাবে ফিরিস্তা জাতি ছাড়া। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিফুট শোনাইব, কার গুজারি শোনাইব। ওরে আমার আল্লাহ, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব পুরাপুরি পালন করেছি রে। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোন প্রাণী নাই, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, আজরাইল এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাতিল করে আসরে। আজরাইল এই চারজনকে ব্যতি রেখে সমস্ত ফিরিস্তাদের জান বাতিল করে আল্লাহর দরবারে হাজরা দিয়া বলবে, মৌলারে এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া আর জগতে কোনো ফিরিস্তাও নাই। আল্লাহ বলবেন, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের জানটা বাহির করে আসরে। আমার ভাই আল্লাহ দেশে আজরাইল এই তিনজনের জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়া বলবে, মৌলা রে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। আল্লাহ বলবেন, এবার তো তোমার পালা আসিয়া গেছে, তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে। এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানোনি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন, ইয়া মালাকুল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। আমার ভাই স্বজন আজরাইল পর্যন্ত শেষ, আর আলোচনা লম্বা করা সম্ভব হচ্ছে না ভাইয়া। আমি আসলে অসুস্থ, আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে। কথা কম হইতে হয়, কথা আস্তে বলতে হয়, অথচ কম হয়েছে না। আপনাদের এখানে ঘন্টার উপরে হয়ে গেছে, আস্তেও হয়েছে না। আস্তে চেষ্টা করি কিন্তু জজবা উঠতে যায় না। আমার ভাই জান, কিয়ামতের আলোচনায় দুই জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম, সৌরজগৎ আর প্রাণী জগৎ। এমনভাবে পাহাড়, এমনভাবে নদী সাগর, এমনভাবে সাত জমিন, এমনভাবে সাত আকাশ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাই, এই কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো এইগুলি শুনে অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করো।